বাংলাদেশের শ্রমিকরা প্রধানত শ্রমিকের অধিকার চায়। এই দিবসটা হচ্ছে শ্রমিকের দিবস এবং মে দিবসে আমি দেশ এবং বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানাই। সবচেয়ে বড় কথা হলো, এটা জানি আমরা 140 বছর আগে শ্রমজীবী মানুষ তাদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা নিজেদের আনন্দ বিনোদন বা সংগঠন করা এবং 8 ঘন্টা ঘুমানোর অধিকারের দাবিতে আন্দোলন করেছিল। তা আমি এইটাকে ধরে বলতে চাই, এই যে তারা যে আন্দোলনটা করলো তার কিন্তু একটা বড় বিষয় ছিল যে প্রথম যে তিনি যে শ্রম দেবেন পরের দিন যাতে ভালোভাবে শ্রম দিতে পারেন। কিন্তু আজকে 140 বছর পরে এসে দেখি এই শ্রমের অধিকার প্রতিষ্ঠা হয়নি এবং এটা সবাই জানি যে শ্রম ছাড়া কিন্তু দুনিয়া আগায় না। এই মানুষের শ্রমই দুনিয়ার সভ্যতাকে এগিয়ে নিয়েছে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই দাবি আজকে আবার পুনরুচ্চারণ করতে চাই। বাংলাদেশের শ্রমিকরা প্রধানত শ্রমিকের অধিকার চায়। কথাটা শুনতে কেমন লাগে, কিন্তু বিষয়টা হলো শ্রমিকের অধিকার মানে হচ্ছে যাতে করে তার কাজের নিশ্চয়তার পরে বছরে 365 দিন কাজের নিশ্চয়তা থাকবে, তাকে কাজ থেকে বিদায় করা হবে না। একই সাথে তার নির্দিষ্ট সময় দেওয়ার পরে এমন বেতন তাকে দেওয়া হবে যাতে করে সে একটা ভালো মানবিক জীবনযাপন করতে পারে। আমাদের শ্রমিকদের শুধু তাই না, যখন বয়স হয়ে যাবে তাতে সে যেন একটা পেনশনের জীবনযাপন করতে পারে, সেই কাজটা করতে হবে এবং পরিবার পরিজন নিয়ে যাতে ভালোভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত দিনে আমাদের এইখানে কর্মছাঁটাই হয়েছে, এইখানে কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত এই কলকারখানা কিন্তু চালু হয় নাই। এর বাইরে আরেকটা চ্যালেঞ্জ আমরা দেখছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে যুগ, এআই যুগ বলে দেখবেন, তাতে করে আজকে মেশিনারির যে উন্নতি ঘটছে বিজ্ঞান প্রযুক্তি, তাতে করে কিন্তু শ্রমিকরা কর্মহানি ঘটছে এবং শ্রমিকদের ছাঁটাই চলছে। আমরা বলি যে এই যে আধুনিক প্রযুক্তির জন্য মালিকরা এবং সরকার যে পরিমাণ টাকা খরচ করে, শ্রমিকের মান উন্নয়নের জন্য কিন্তু সেই টাকা তারা খরচ করে না। সুতরাং আমরা দাবি করি প্রযুক্তির উন্নয়ন যত হবে শ্রমিকের শ্রমঘণ্টা কমবে, তার মান উন্নয়ন তত ঘটবে। সুতরাং আজকের এই দিবসে আমার দাবি হলো শ্রমিকদের কাজের নিশ্চয়তা, কর্মপরিবেশের নিশ্চয়তা এবং কম সময় 8 ঘন্টারও কম সময় কিভাবে কমিয়ে আনা যায় সেই নিশ্চয়তার বিধানটাই তাকে করতে হবে এবং শ্রমিকদের শোষণের হাত থেকে মুক্ত করতে হবে। সেটা সম্ভব যদি আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যমুক্ত দেশ গড়তে পারি। সুতরাং মে দিবসে আমরা যেমন শ্রমিকের অধিকার আদায়ের লড়াই করব, একই সাথে বাংলাদেশকে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা আজকে এই মে দিবসে দেখছেন এই পল্টন মোড়, মতিঝিল, দৈনিক বাংলা, গুলিস্তান এবং প্রেস ক্লাব, এই পুরো অঞ্চল জুড়ে আজকে লালে লাল হয়ে আছে এবং শ্রমিকরা আজকে তাদের নিজস্ব অধিকারের আদায়ের জন্য সোচ্চার হয়েছে এবং আনন্দ উৎসবে মিলিত হয়েছে। আমি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই এবং শ্রমিকদের সমস্ত আন্দোলনের প্রতি আমাদের পক্ষ থেকে আমরা সংহতি জানাই। আমরা তাদের সাথে আছি। জয় হোক শ্রমিক এবং মেহনতি মানুষের।